আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান। লিখেছেন, ফেসবুকে একটা পোস্ট দেখলাম, লিখেছেন হাদিসে নাকি আছে কোনো মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজনদের কেউ যদি বিলাপ করে কান্নাকাটি করেন তাহলে ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। এই বক্তব্য কি ঠিক আছে? ধন্যবাদ। না, আপনি যে প্রশ্নটি করেছেন বক্তব্য ঠিক নেই। এখানে একটা হাদিস রয়েছে, ঠিকই বলেছেন। ইন্নাল মাইয়িতা ইউআযাবু ফি কবরিহি বিবা'দি বুকাই আহলিহি। মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে বিবা'দি বুকাই আহলিহি, তার পরিবারের লোকদের কিছু কান্নার কারণে। সে কান্না হচ্ছে বিলাপ। যদি কোনো ব্যক্তি তার পরিবারের লোকদেরকে বিলাপ করার জন্য আগে থেকে বলে যায় যে আমি মারা গেলে বিলাপ করাবে বা বিলাপ করবে, বিলাপের নির্দেশ দেওয়া যায়, হ্যাঁ, তাহলে অবশ্যই এর জন্য সে শাস্তিপ্রাপ্ত হবে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, জানতে হবে। প্রেক্ষাপট না জেনে হাদিসের ব্যাখ্যা করা অথবা হাদিস সম্পর্কে বক্তব্য দেওয়া সঠিক নয়। ফলে যিনি এই পোস্টটা দিয়েছেন, এটা সহিহ বুখারী হাদিস, যিনি এই পোস্টটা দিয়েছেন তিনি জানেন না যে আসলে হাদিসটা কি বোঝানো হয়েছে, কোন প্রেক্ষাপটে, কোন প্রেক্ষিতে। কারণ জাহেলি সমাজে যখন মানুষ মারা যেত তখন তারা আগে ওসিয়ত করে যেত যে আমি মারা গেলে আমার জন্য বিলাপ করবে, অথবা তখন এমন হতো যে লোক মারা গেলে বিলাপকারিনী আছে, লোক পাওয়া যেত, না এ হাত বলা হয় এদেরকে, মানে যারা বিলাপ করতো। এটা বর্তমানে যারা গান গায়ে থাকে, মানে অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইভেন্ট করে থাকে, এদের মতো, মানে এদেরকে পাওয়া যেত। এরা আসতো শুধুমাত্র বিলাপ করার, বিলাপ শিল্পী ছিল, বিলাপ শিল্পী বলা যেতে পারে। জি, তো এরা আসতো বিলাপ করার জন্য। তো এই যে বিলাপটা, মানে এটা যেন কোনোভাবেই, কারণ এটা জাহিলি কর্ম, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি কর্ম বলেছেন। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের, যেহেতু আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ, এটা কুফরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্টির প্রকাশ এটা কুফরি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফরির পর্যায়ে বলেছেন। এটা কুফরি কাজ করে শুনতে হবে, এক পর্যায়ের কুফরি। তো এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে সমূলে মানে বন্ধ করে দেওয়া যায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ওই বিলাপ বোঝানো হয়েছে, যে বিলাপ আসলে কোনো ব্যক্তি নিজে হয়তো এস্টাবলিশ করে গেছে, অথবা নিজে ওসিয়ত করে গেছে, অথবা প্রচলিত আছে কিন্তু লোকদেরকে নিষেধ করে যায়, হ্যাঁ, সেই বিলাপের কথা বলা হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা তারই অজান্তে, যেটা সমাজে বিলাপ নেই কিন্তু কোনো কারণে কান্না তাদের শিখিয়েছে, আবেগে এসেছে, তাহলে সে গুনাহগার হবে না, তাকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু বিলাপকারিনীর কাজটি গুনাহের কাজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন, বিলাপকে লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নিয়াহাতু মিন উমুলিল জাহিলিয়া, যে নিয়াহা, বিলাপের কাজটি জাহেলি যুগের কাজ। সুতরাং প্রশ্নই আসে না কোনো ইমানদার নারী অথবা কোনো ইমানদার নর কোনো ব্যক্তির মৃত্যুর পরে, সে তার যতই কাছের মানুষ হোক, স্বামী হোক, অথবা পিতা হোক, অথবা ভাই হোক, তার জন্য বিলাপ করতে পারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানে মূলত সেই বিষয়টি বোঝানো হয়েছে। আমার মনে হচ্ছে যেন হাদিসটির প্রকৃত যেই বক্তব্য, যে অর্থ, সেটা আমরা স্পষ্ট করতে পেরেছি। প্রিয় দর্শক, আসলে আমরা
এই বিষয়টির তথ্যভিত্তিক খুব চমৎকার জবাব পেয়েছি। আশা করি আমরা এবং আমাদের সমাজ এবং বক্তব্যের মাধ্যমে উপকৃত হবেন। আপনি আরও লিখেছেন, কোরআনে আমি কিছু আয়াতের তরজমায় দেখেছি, বিচার দিবসে যখন জাহান্নাম হাজির করা হবে তখন পাপী মানুষেরা তার পরিবারের সব সদস্যদের বিনিময় হিসেবে দিয়ে মুক্তি কামনা করবে, পৃথিবী যা কিছু আছে তাও দিতে চাইবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এতে বুঝতে পারি একজনের অপরাধের শাস্তি অপরজনকে দেওয়া হবে না। যে বিলাপ করে কান্নাকাটি করছে তার শাস্তি হতে পারে। মৃত ব্যক্তি কী দোষ করলো যে তাকে শাস্তি পেতে হবে? বিষয়টি আলোচনা করবেন দয়া করে। আলোচনা বোধ হয়ে গেছে। জি, স্পষ্ট আলোচনা হয়ে গেছে। আপনার মনে যে প্রশ্ন তিনি ছিল, হয়তো বুঝতে পারেন নাই, কোরআন এবং হাদিস বুঝার জ্ঞান না থাকার কারণেই এই ধরনের একটা মানে ব্যতিক্রম প্রশ্ন করে দিয়েছেন। খেয়াল রাখতে হবে যে যখন কোনো বিষয় কোরআনে কারিমে আসে এবং হাদিসে আসে, দুটাই ওহী, সুতরাং এই দুইটার ওহির প্রেক্ষাপট বুঝে তারপরে এর অর্থ জ্ঞান নিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। ফারজানা লিখেছেন, আমি একজন পালক মেয়ে। আমার বাবা মা আমাকে অবহেলা করে। আমার বিয়ের আগে একটা খারাপ ছেলে আমাকে কুফরি করে 7 বছর জিনা করেছে। তারপর আমার ব্রেন নষ্ট হয়ে যায়। আমি 8 বছর ধরে মানসিক সমস্যার ওষুধ খাই। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার সাথে ঝগড়া হয় প্রতিদিন। আমি আর মানসিক চাপ নিতে পারছি না। আমার বাচ্চা হয় না। এখন আমার করণীয় কি? আপনি যে সমস্যা উল্লেখ করেছেন, মানে এটা মহা সমস্যা, শুধু সমস্যা নয়, মহা সমস্যা। মহা সমস্যা। তো এই মহা সমস্যার সমাধান তো একমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সর্বান্তঃকরণে সমস্ত প্রচেষ্টা দিয়ে দোয়া করুন এবং আল্লাহ তাআলার কাছে সান্নিধ্য অর্জন করার চেষ্টা করুন। কারণ এই যে অবস্থা উল্লেখ করেছেন এটি সত্যিকার অর্থে জটিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যেন সুরাহা করে দেন, সমাধান করে দেন। বেশি বেশি করে এই দোয়াটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। মানে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন। কিন্তু আমি দোয়াটি পড়লেও মুখস্থ হবে না। দোয়া মানে বিপদ আপদ সংকটে যারা পড়ে গিয়েছে তাদের দোয়াগুলো জেনে নিন। সবচেয়ে বড় সংকটে পড়ে গিয়েছে 2 জন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদাহরণ হিসেবে আমাদের সামনে পেশ করেছেন কোরআনে কারীমের মধ্যে। আর এরা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিও। ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, মাছের পেটে চলে গিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, কান্নাকাটি করুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থা এমন হয়েছিল যে গায়ে পছন্দ ধরে গিয়েছিল। তো এর চেয়ে আপনি অনেক ভালো আছেন, এর চেয়ে অনেক ভালো আছেন। গায়ে পছন্দ ধরে গিয়েছিল। রাব্বি ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রাব্বি ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দোয়াকে সত্যিকার সর্বান্তঃকরণে আপনি আল্লাহর কাছে সাবমিশন করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমাধান আপনার জন্য বের করে দেবেন। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরিদাগুলো, ফরজ ইবাদতগুলোকে কোনোভাবেই মানে ত্যাগ করবেন না। এগুলো আদায়ে কোনোভাবেই অলসতা করবেন না। ফরজ ইবাদতগুলো বেশি বেশি করার জন্য নিয়মিত চেষ্টা চালাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন। কুমিল্লা থেকে আনোয়ার হোসেন লিখেছেন, বিবাহের জন্য সাধারণত কত টাকা কাবিননামা করা শুদ্ধ ইসলামের ধর্মীয় দিক থেকে? এখনকার যুগে কাবিননামা বিষয়টা একটা বাণিজ্য হয়ে গেছে। 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম কাবিননামা দাবি করে কনে পক্ষ। পরে দেখা যায় এই কাবিননামার কারণে বিয়েতে আর 2 পক্ষের মিল হয় না।
তাই ভাই বোনদের জন্য যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য যদি সহিহ হাদিসের আলোকে বলতেন কত টাকা কাবিননামা করা উচিত? কাবিননামা বলতে কোনো কিছুই নেই। কাবিননামা কি? কাবিননামা কাকে বলা হয়? মোহরানা হবে বিষয়টা। কাবিননামা সেটা হচ্ছে যে কাবিননামা হচ্ছে বিয়ের আগে যেটাতে লেখা হয় থাকে ওইটাকে কাবিননামা বলা হয় থাকে। সুতরাং আপনার এই প্রশ্ন ওই দিক থেকে শুদ্ধ নয়। এটাকে বলা হয় থাকে মাহার। এটা হচ্ছে মাহারানা অথবা মোহরানা, যেটা আমাদের সমাজের মধ্যে পরিচিত রয়েছে। এই মহারানা হচ্ছে মানে এটা যে নারীকে আপনি বিয়ে করবেন তার সম্মান, এই সম্মানটুকু আপনি তাকে কতটুকু দেবেন। আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু, যে সামর্থ্যবান রয়েছে সে তার সামর্থ্য অনুযায়ী দেবে। সুতরাং সামর্থ্য যদি আপনার থাকে যে 10 লক্ষ টাকা দেওয়ার, তাহলে আপনি 1 লক্ষ টাকা যদি করেন তাহলে আপনি অসম্মান করেছেন। আর যদি সামর্থ্য থাকে যে আপনার মানে 2 লক্ষ টাকা দেওয়ার, যদি 10 লক্ষ টাকা করে থাকেন তাহলে আপনি ভুল কাজ করেছেন, আপনি ভুল কাজ করেছেন। সুতরাং সেখানে স্পষ্ট হওয়া উচিত যে আসলেই যিনি বিয়ে করছেন বর, তার সামর্থ্যে কি আদৌ এই সুযোগ আছে কিনা তিনি কত টাকা দিতে পারবেন। তিনি অবশ্যই এই ক্ষেত্রে তার সামর্থ্য অনুযায়ী তিনি সম্মানজনক টাকা দেবেন। প্রসঙ্গত একটি বিষয় বলতে হবে, সেটা হচ্ছে এই ইদানিং অনেক লোকেই দেখা যাচ্ছে যে আমাদের কাছে এসে তিনি 5,000 টাকা মহারণা, 10,000 টাকা মহারণা, 20,000 টাকা মহারণা, এই ধরনের মহারণা নির্ধারণ করে বিয়ের জন্য আগদের জন্য উপস্থিত হচ্ছেন। গত জুমায় এই ধরনের ঘটনা ঘটেছে। 2টি বিয়ে, একটাতে 20,000 টাকা আর একটাতে 10,000 টাকা বিয়ের মানে মহারণা। এটা খেয়াল রাখতে হবে যে মানে সামাজিক স্ট্যাটাস অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী না, সামাজিক স্ট্যাটাস অনুযায়ী 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা বর্তমানে এটি কোনো বিয়ের টাকা নয়, এটা কোনো মোহর নয়। কারণ 10,000 টাকা ভিক্ষুকের মানে পকেটও পাওয়া যায়। সুতরাং যারা এই চিন্তা করেছেন তাদের এটা ভুল। কারণ হচ্ছে এটা কোনোভাবেই এটা একটা অবমূল্যায়ন, এটা একটা অসম্মান, অসম্মানের মানে চরম একটা অসম্মান, সর্বনিকৃষ্ট অসম্মান। কারণ 10,000 টাকা যার কাছে বিয়ে করার মানে মোহর দেওয়ার মতো সামর্থ্য নেই, সে বিয়ে না করে সে সিয়াম পালন করবে, সে বিয়ে করবে কেন, সে সিয়াম পালন করবে। সুতরাং আমি যখন এই বিষয় নিয়ে একটু কথা বললাম তখন সেটা 2 লক্ষ টাকা চলে গেছে। আমাদের ধর্মীয় বিষয়, জীবনযাপনের গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি ছড়িয়ে গেছে। আমরা সঠিক পরিভাষাও ব্যবহার করতে পারি না, কোথায় মোহরানা, কোথায় কাবিননামা। কত পিছিয়ে আছে আমরা ইসলামের বিয়ের যে পদ্ধতি, বিয়ের সুন্নাহসম্মত যে দৃষ্টিভঙ্গি, কত পিছিয়ে আছি। অনেক সময় দেখা যায় যে কাবিনে উল্লেখ করে 10 লক্ষ, 15 লক্ষ, এটা একটা সম্মান, একটা স্ট্যাটাস, কিন্তু দেবে সে 1 লক্ষ। এই শুরুতে একটা মুনাফিক আচরণ, কথার কাজে গরমিল, এগুলো আমাদের সমাজে নানাভাবে আছে। তাই এই বিষয়ে আমরা আরেকটু কথা শুনতে চাইব আপনার কাছ থেকে। আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো এই যে দেখেছি পরে যখন আমরা তাদেরকে বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছি তখন দেখা যাচ্ছে যে তারা যারা যে এখানে 10,000 টাকা মানে মহার নির্ধারণ করছিল সেখানে 2 লক্ষ টাকা মানে করছে। এর অর্থ হচ্ছে আসলে সামর্থ্য আছে, কিন্তু এই জায়গায় গিয়ে তারা তাদের ধারণা, তারা হয়তো মনে করছে যে সামর্থ্যের চেয়ে কম করলেও এখানে ফজিলত আছে। এখানে ফজিলতের কিছুই নেই। এখানে ফজিলতের বিষয় হচ্ছে সামর্থ্য যতটুকু আছে ততটুকু করা। আর 2 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই তাআরুফ, যেটাকে বলা হয় তাকে প্রচলিত যেই সিস্টেম আছে, এই সিস্টেমের স্বাভাবিক সিস্টেমের নিচে কোনোভাবেই না যাওয়া, তাহলে সেখানে অসম্মানজনক হতে পারে, এই বিষয়টি অসম্মানজনক হতে পারে। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো করে খেয়াল করেন তাহলে আপনি একটি বিষয় দেখবেন যে এখানে এখন মানে স্বাভাবিকভাবে 50,000, 1 লক্ষ টাকা এটি তেমন কোনো বিষয়ই না। এটা সাধারণ মানুষদের কাছেও মানে সাধারণ বিষয়, খুবই সাধারণ বিষয়। আর আমাদের সমাজে আসলে নগদ মানে মোহর আদায় করার বিষয়টিও অপরিচিত। মানুষ 1 টাকা নগদ আদায় করে না।
জানি না, হয়তো আসে বাকি রাখে, বেশিরভাগ এটা দিয়ে বাকি সেটা রাখে, দিয়ে। কিছু বেশিরভাগ লোকেই মূলত বাকি রেখে দেয়, মানে কম সংখ্যক লোকেই নগদ আদায় করে থাকে। সেই ক্ষেত্রে আমার কাছে মুদ্রা কথা হচ্ছে এই যে অন্ততপক্ষে সামাজিক প্রচলনের চেয়ে নিম্নমানের মহারণা নির্ধারণ করা, এটি আমি মনে করে থাকি যে অনৈতিক হতে পারে এবং এটি অসম্মানজনক হতে পারে। এটা আমার গবেষণার মাধ্যমে আমি বলছি। কারণ এই কারণেই পরবর্তী সময়ে দেখা যায় যে ওই নারী রাস্তায় পড়ে যাওয়া নারীর মতো হয়ে যায়। কারণ একজন নারীর সম্মানকে আপনি সবজির মূল্যে কীভাবে নিতে চাচ্ছেন? সবজিও তো এখন বর্তমানে মানে যে পর্যায়ে দাম হয়ে গেছে সেটা মানে অনেক দাম। সুতরাং এখানে অসম্মানের একটা দিক রয়েছে যেটা আমরা অনেকেই বিবেচনা করি না, এটাকে খুব ভালো করে দেখার বিষয় রয়েছে। এরপর আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাবিননামা করে এটা প্রতারণা করা হচ্ছে, এরপরে টাকা দেয়াই হচ্ছে না, মোহর দেয়াই হচ্ছে না। যদি কেউ মোহর না দেওয়ার জন্য এই ধরনের কাবিননামা করে থাকেন তাহলে কিন্তু তিনি মুনাফিকি করেছেন, তিনি প্রতারণা করেছেন, তিনি গুনাহগার হবেন বড় ধরনের হারাম কাজ করার কারণে। আপনি যত টাকা দিতে পারবেন সেই টাকাই দিবেন, খেয়াল রাখবেন এটা যদি ঋণ হিসেবে থাকবে, যত দ্রুত পরিশোধ করবেন তত আপনার দাম্পত্য জীবনে সুখময় হবে, তত আল্লাহ তাআলার বরকত পাবেন। আর যত এটা আদায় করবেন না তত মানে আপনার কাছ থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। কারণ এখানে আপনি মানে আপনার পাওনাদারকে পাওনা না দিয়েই আপনি তার সাথে একটা সংসার করতেছেন, এটা আপনার জন্য বৈধ নয়, একটা ভুল কাজ করতেছেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে যদি আজকে এই ঋণ পরিশোধ না করেন, কিয়ামতের দিন নিজের আমল নামা দিয়ে, নিজের নেক আমল দিয়ে সেটা পরিশোধ করে দিতে হবে, বাঁচতে পারবেন না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের সমাজে বিয়ে শাদী, কাবিননামা বলি, এসব নানা বিষয়ে অনেক ভ্রান্তি রয়ে গেছে, মহারণায় ভ্রান্তি রয়ে গেছে। আসুন আমরা সংশোধিত হই। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফারহানা ইসলাম, লিখেছেন আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারলাম, আল্লাহর রহমত আপনাদের থেকে, জাযাকাল্লাহ খায়রান। এই চিঠি তো একটি বৈশিষ্ট্যপূর্ণ চিঠি হয়ে গেল, শুধু শুভকামনা করলেন, কোনো প্রশ্ন তো করলেন না। আমরা আপনার জন্য শুভকামনা করি, আপনি ইসলাম সম্পর্কে জানুন, অবগত হন, আপনার জীবন আরও অনেক সুন্দর হোক ইহকালে এবং পরকালে। তবে আগামীতে আমরা আপনার কাছ থেকে এই শুভকামনার সাথে সাথে আমরা প্রশ্ন পেতে চাইব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী ঘোড়াশাল থেকে, লিখেছেন গায়েবের সাথে সম্পর্কিত কিছু কিছু বিষয় আমরা মন্তব্য করে থাকি, যেমন আকাশের মেঘের নমুনা দেখে বলে থাকি এই মেঘ থেকে বৃষ্টি হবে, অথবা এই মেঘ থেকে বৃষ্টি হবে না, এবার বর্ষা বা বন্যা হবে, অথবা এবার বর্ষা বা বন্যা হবে না, বছর শীত বেশি হবে, অথবা এবছর শীত কম হবে, এবছর ফসল ভালো হবে, অথবা ফসল ভালো হবে না। রোগীর অবস্থা দেখে বলে থাকি এই রোগী বাঁচবে না, অথবা রোগী ভালো হয়ে যাবে। এরকম হাজারো বিষয় আছে যা বলে শেষ করা যাবে না। আমার প্রশ্ন, গায়েবের সাথে সম্পর্কিত এসব বিষয়ে এমন মন্তব্য করলে কি শিরক হবে বা গুনাহ হবে? ধন্যবাদ। কোনো বিষয় যদি আপনার কাছে আলামত থাকে, সে আলামতের ভিত্তিতে আপনি যদি কোনো মন্তব্য করে থাকেন, তাহলে সে মন্তব্যের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে হতে পারে, এভাবে বলাই হচ্ছে উত্তম। যদি আপনি মনে করেন যে না মানে এটা বলে দিয়েছেন কিন্তু বেইজনিল্লাহ আপনার মুখে আসে নাই বা বলেন নাই, তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহর হুকুমেই এভাবে হতে পারে, যদি এই আকীদা থাকে, তাহলে মুখে যদি আপনি বলেন যে বৃষ্টি হবে, তাহলে আপনি কাফের অথবা মুশরিক হয়ে যাবেন না, কাফের অথবা মুশরিক হয়ে যাবেন না। কিন্তু আপনার এই বক্তব্যটি শুদ্ধ হয়নি, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে জড়িত, আল্লাহ তাআলার হুকুমের সাথে জড়িত। সেক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে আপনি বলবেন যে বিইজনিল্লাহ অথবা বিমাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় অথবা আল্লাহ তাআলার হুকুমে মানে এরকম হবে। কিন্তু যেহেতু আমাদের লোকদের মধ্যে আকীদাগত বিষয়গুলো যথাযথভাবে জানা নেই, আকীদার এই মৌলিক বিষয়গুলো জানে না, তারা কেবল আলামতের উপর নির্ভর করেই বক্তব্য দিয়ে দেয়, সেক্ষেত্রে তার এই বক্তব্যটা ভুল বিবেচিত হবে যদি তিনি এই বিষয় সম্পর্কে জ্ঞান না রাখেন। যদি জ্ঞান রাখেন আর মনে করেন যে না আমি যেটা বলছি সেটাই হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মাশিয়াতকে অস্বীকার করেন,
অথবা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে আল্লাহ তাআলার হুকুমে হবে, এটা বলেন যে আল্লাহর হুকুম কিসের, বৃষ্টি থেকে তো মানে মেঘ থেকেই তো বৃষ্টি হয়, তারপরে চিকিৎসা থেকেই তো রোগী সুস্থ হয়, তাহলে তার এই কাজটি অবশ্যই শিরক পর্যায়ের হবে, কোনো সন্দেহ নেই, এক প্রকারের শিরক হবে। উনি যেভাবে বলেছেন উনি গায়েবের সাথে জড়িয়েছেন, বর্তমান সময়ে তো বিজ্ঞান প্রযুক্তির কারণে তথ্য উপাত্তের মাধ্যমে অনেক বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়, যে বছর শীত বাড়বে বা গরম বাড়বে বা বৃষ্টি আগামীকাল আবহাওয়া বিভাগ বলে থাকে, তথ্য উপাত্তের মাধ্যমে পূর্বাভাস বলে, তাতে গায়েব জানে বলে না। পূর্বাভাস যেটা সেটা হচ্ছে মানে হতে পারে বলতে পারে, বলতে পারে না এটাই হতে পারে। তো ওই যে গায়েব যেটা, ওটা তো অন্য জিনিস। হতে পারে যে বিষয়টি সেটা হচ্ছে পূর্বাভাস আলামতের উপর হতে পারে, নিশ্চিত না। উনি কোথায় গায়েব, উনি যেভাবে বলেছেন প্রশ্ন সেভাবে আমাদের সমাজে কিন্তু এটা গায়েবের চেতনা থেকে বলা হয় না, এগুলো বিভিন্ন তথ্যপত্র দিয়ে শীত গ্রীষ্ম বৃষ্টি সম্পর্কে বলা হয়, হতে পারে পূর্বাভাস এগুলো। এই পূর্বাভাসের সিস্টেম হচ্ছে মানে যেহেতু আমাদের এখানে আকীদার জ্ঞান নেই, তো আমরা তো আসলে ইসলামী আকীদা লালন করতে পারিনি, মানুষের কাছে স্টাবলিশ করতে পারিনি, মানুষদেরকে বুঝাতে পারিনি। ফলে আপনি দেখবেন সৌদি আরবে যখন ঘোষণা দেওয়া হয় তখন বিবাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা গাদান, যে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আগামীকাল এখন এরকম আবহাওয়া থাকবে। এটা কারণ এটা হচ্ছে এই যে আকীদাটা মানে আমাদের সাথে এই কারণে আমাদের সাথে আকীদাটা আসে নাই, যেহেতু আমরা আসলে আকীদা সম্পর্কে জ্ঞান রাখি না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের প্রশ্নটি কয়েক লাইনের প্রশ্ন, এখানে অনেক বিষয় জড়িয়ে আছে, আমরা সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আসলে আকীদা, গায়েব, পূর্বাভাস, পার্থক্য আছে এগুলো। আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি, অবশ্যই জ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে। তাহলে আমাদের জীবন দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর হবে, সম্পন্ন হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।